রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে উল্লেখিত রয়েছে, জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পেতে রাধা অষ্টমী ব্রত অবশ্যই করা উচিত। সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর ব্রত মহাসমারোহ ধুমধামের সাথে পালন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পর, অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধারানীর জন্ম হয়েছিল এই রাধা অষ্টমীতে। তাই এই জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। সর্বজন আকৃষ্টকারী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং রাধা প্রেমে আকৃষ্ট। তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম মদন মোহন মোহিনী। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে চান তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর পূজা আরাধনা অবশ্যই করতে হবে এবং রাধারানীর সেবা করতে হবে। তাই বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাধা অষ্টমীর দিন ভুল করেও কোন খাবারগুলি একদম মুখে তুলবেন না। এই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণায়, আর্থিক দুঃখ দুর্দশায়। এর ফলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও গোটা দেশ জুড়ে ধুমধাম ও মহাসমারোহের সাথে পালিত হয়। বিশেষ করে বর্ষনা, মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে আলাদা উন্মাদনা চোখে পড়ে। রাধা অষ্টমীতে যারা ব্রত পালন করেন তারা সারাদিন উপবাস থাকে, রাধাকৃষ্ণর পুজো করেন এবং রাধাকৃষ্ণ সেবা করেন, কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে থাকেন, রাধাকৃষ্ণের ভজন করে থাকেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকম সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধারানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ। সেই দাপর যুগ থেকে এই কলি যুগে এসেও ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে রাধারানীর নাম করা হয়। এ থেকেই বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কত। রাধা অষ্টমী ব্রত পালন করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বলে মনে করা হয়। আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করে থাকেন তো অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন, তাহলেই আপনি জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। এবছর অর্থাৎ 2024 সালের রাধা অষ্টমী ব্রত পালন করা হবে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার দিন সন্ধে 6টা 27 মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধে 6টা 28 মিনিটে। তাই বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন রাধা অষ্টমী ব্রত পালন করা হবে ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধারানীর পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের অর্থাৎ দুপুর 12টার পর। রাধা অষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে ইংরাজির 12ই সেপ্টেম্বর 2024, বাংলার 12ই ভাদ্র 1431 বৃহস্পতিবার দিন সকাল 9টা 31
মিনিটের পর থেকে সকাল 10টা 20 মিনিটের মধ্যে। বন্ধুরা, ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর রাধা অষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে মনে মনে রাধাকৃষ্ণর নাম স্মরণ করবেন এবং ভগবানকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন। এরপর স্নান সেরে নেবেন। বন্ধুরা, পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন বা বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদীতে স্নান করুন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে চলে আসবেন এবং উপবাস রাখার সংকল্প গ্রহণ করবেন এবং সবার প্রথম সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। আর আপনাদের কাছে যদি রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপালের কোনো রকম বিগ্রহ না থাকে, তা আলেখ্য থাকে, তাহলে পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল, তাতে অগরু আর গোলাপ জল একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবে। এরপর রাধাকৃষ্ণ ও গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে আসনে বসিয়ে নেবেন এবং অবশ্যই চন্দন সহযোগে তুলসী পত্র, ফুল, তুলসী দল গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করবেন। রাধারানীর শ্রীচরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাকে কেশর চন্দন বা সাদা চন্দনে তিলক পরাবেন, রাধারানীকে লাল চন্দনে তিলক পরাবেন, ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজাবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি রাধারানীর কোনো রকম বিগ্রহ বা আলেখ্য না থাকে, তাহলে আপনারা যদি নিত্য গোপাল সোনার সেবা করে থাকেন, তাহলে এই দিন অবশ্যই গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়ে মনে মনে রাধারানীকে স্মরণ করে গোপাল সোনার পুজো আরাধনা করতে পারেন, কারণ রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ ভগবানকে নিবেদন করে থাকি। সেইভাবেই রাধা অষ্টমীর দিন অর্থাৎ আমাদের রাধারানীর জন্মদিনের দিনও কিন্তু রাধারানীর প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় ভোগ রাধারানীকে অবশ্যই নিবেদন করতে হবে। এতে রাধারানী এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিছু খাবার যেমন আমাদের গ্রহণ করা একদম উচিত নয়, তার সাথে সাথে কিছু কাজও ভুল করেও আমাদের করা উচিত নয়, যার ফলে আমাদের জীবনে নানা বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশা, রোগ, জ্বালা, যন্ত্রণা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি লেগেই থাকবে। বন্ধুরা, রাধা অষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর রাধা অষ্টমীর দিন সকাল থেকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত যিনি ব্রত করবেন বা যিনি পুজো করবেন তিনি কিন্তু নির্জলা উপোস থাকারই চেষ্টা করবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 11টা 3 থেকে দুপুর 1টার মধ্যে, কারণ বন্ধুরা রাধারানী জন্মগ্রহণ করেছিলেন দুপুর 12টায় অর্থাৎ মধ্যাহ্নে, তাই এই সময়টাই রাধা অষ্টমীর পুজোর সবথেকে শুভ সময়। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। এই দিনও কিন্তু অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন, আমিষ জাতীয় কোনো খাবার বাড়িতে এই দিন আনবেন না। বাড়ির কোনো সদস্যও যেন বাড়ির বাইরে গিয়ে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। বন্ধুরা, এই দিন বাড়িতে কোনো অসহায়, দুঃখী, দরিদ্র ব্রাহ্মণ মানুষ আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা এই দিন স্বয়ং ভগবান ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য কোন রূপে আপনার কাছে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই কোনো ব্যক্তিকে বাড়ির থেকে খালি হাতে ফেরাবেন না, নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন, তাদের কিছু খাওয়ান। এই দিন বাড়িতে আসা অবলা পশু পাখিকেও কিছু খাওয়াবে। এই দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ করুন। নিজ সাধ্য সামর্থ্য মতো সুন্দর করে সাজিয়ে আপনারা এই দিন অবশ্যই রাধা গোবিন্দ ও গোপাল সোনার পুজো আরাধনা করুন। এই দিন অবশ্যই রাধারানীর প্রিয় দই আরবি বা গাঠি কচুর তরকারি বা রাধারানীর সবথেকে প্রিয় ফল আতা ফল এবং প্রিয় ফুল কাঠগোলাপ অবশ্যই নিবেদন করুন।
রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়াও যে কোনো সাদা রঙের সুগন্ধি ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল, হলুদ রঙের যে কোনো ফুল অবশ্যই রাধারানীকে নিবেদন করুন। রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, পোলাও, পায়েস, খিচুড়ি, রাবড়ি, ক্ষীর, রাধাবল্লভী, নানা রকম নাড়ু বা নারকেল নাড়ু, লাড্ডু, নানা রকম মিষ্টি ইত্যাদির ভোগ আপনারা অবশ্যই এই দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ বা নাড়ু গোপালকে নিবেদন করুন। নানা রকম ভোগ নিবেদনের পর আরতি করবেন এবং আরতির পর নিজ পুজোর ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে রাধা কৃষ্ণ ও গোপাল সোনাকে প্রণাম করে নেবেন এবং অবশ্যই হাতে ফুল নিয়ে রাধা অষ্টমী ব্রত কথা পাঠ করবেন। এইভাবে পুজো সম্পন্ন করে নেওয়ার পর পুজোর প্রসাদ গ্রহণ করে নিজ উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন কিন্তু কোনো রকম আমিষ জাতীয় খাবার তো গ্রহণ করবেনই না, তার সাথে সাথে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং পরনিন্দা, পরচর্চা বা কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না। বাড়ির সদস্যের সঙ্গে এবং বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে এই দিন খারাপ কোনো ব্যবহার করবেন না বা ঝগড়া বিবাদ, কলহ, অশান্তিতে জড়াবেন না। রাধা অষ্টমীর দিন কিন্তু ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। মনে করা হয় কোনো শুভ দিনে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে আমাদের জীবনে তিক্ততা আসে। তেতো জাতীয় খাবার মানে উচ্ছে, করলা বা নিম পাতা বা এমন খাবার যেটা স্বাদে তেতো। বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত করলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। পরিবারের সদস্যর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে রাধা অষ্টমীর দিন ভুল করেও তেতো জাতীয় খাবার খাবেন না। আপনার পরিবারের সদস্যের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাধা অষ্টমীর দিন গ্রহণ করুন মিষ্টি জাতীয় খাবার, যাতে আপনার জীবনে এবং আপনার পরিবারের সদস্যের সকলের মধ্যে মিষ্টতা বজায় থাকে। বন্ধুরা, রাধা অষ্টমী হচ্ছে রাধারানীর জন্মদিন। রাধারানী হচ্ছেন প্রেমের প্রতীক, সম্পর্কের প্রতীক এবং ত্যাগের প্রতীক। তাই বন্ধুরা, আপনার জীবনের সকলের সাথে, আপনার পরিবারের সদস্যের সাথে, আপনার বন্ধু, আত্মীয় স্বজন সকলের সাথে মিষ্টতা বজায় রাখতে হলে এই দিন আপনি নিজেও মিষ্টি মুখ করুন এবং সকলকে মিষ্টি মুখ করান। বন্ধুরা, রাধা কৃষ্ণের পুজো করলে বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি তো বজায় থাকেই, তার সাথে বজায় থাকে সম্পর্কের বন্ধন। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর দিন ভুল করে তেতো জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিন্তু ভুল করেও নারকেল বা নারকেল থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে কিছু খাবার খাওয়া বারণ আছে, যেমন অষ্টমী তিথিতে নারকেল খাওয়া চলে না। কিন্তু বন্ধুরা, আপনারা রাধা অষ্টমীর দিন কিন্তু অবশ্যই রাধারানীকে বা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী ও গোপাল সোনাকে নারকেল নাড়ু, মালপোয়া, তালের বড়া, নারকেলের তৈরি নানা রকম ভোগ নিবেদন করবেন, কিন্তু সেটা অষ্টমী তিথিতে গ্রহণ করবেন না। রাধা অষ্টমীর পরের দিন আপনারা অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। কারণ বন্ধুরা, অষ্টমী তিথিতে নারকেল গ্রহণ করলে অকারণে আপনার অর্থ নাশ হবে এবং আপনি সারা বছর রোগ, জ্বালা, যন্ত্রণায় ভুল করেও অষ্টমী তিথিতে বা রাধা অষ্টমীর দিন নারকেল গ্রহণ করবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিন্তু আরও একটি সবজি খাবেন না, সেটি হচ্ছে লাউ। হ্যাঁ বন্ধুরা, ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলো খেলে অর্থ নাশ হয়। বন্ধুরা, এই রাধা অষ্টমীতে লাউ একদম খাবেন না। আর তার সাথে সাথে বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা কোনো সবজি পুড়িয়ে খাবেন না। কোনো জন্মতিথিতে বা শুভ দিনে পোড়া জাতীয় খাবার খেলে কিন্তু অর্থের নাশ হয়, সাথে সাথে আপনার জীবনে চরম দুঃখ, দারিদ্রতা লেগেই থাকবে। তাই বন্ধুরা, ভুল করেও কিন্তু কোনো রকম পোড়া জাতীয় খাবার এই রাধা অষ্টমীর দিন খাবেন না। বন্ধুরা, এই দিন তো অবশ্যই আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা বাড়িতে আনবেনও না। নিরামিষ রান্না করবেন এবং নিরামিষ আহারই গ্রহণ করবেন। তার সাথে সাথে নিরামিষ রান্নায় কিন্তু বন্ধুরা সাদা নুন বর্জন
করতে পারলেই ভালো, সেখানে আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর এই পবিত্র দিনে আপনারা করুন এই বিশেষ উপায়টি, দেখবেন আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি। রাধা অষ্টমীর দিন আপনারা সুন্দর করে আপনাদের তুলসী মঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আপনারা প্রতিদিন যেভাবে নিত্য তুলসী মঞ্চে সন্ধ্যা আরতি করেন সেইভাবে সন্ধ্যা আরতি করবেন এবং অবশ্যই এই দিন নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ তুলসী মঞ্চে নিবেদন করবেন এবং হাত জোর করে এই মন্ত্রটি বলবেন, নম তুলসী কল্যাণী, নম বিষ্ণু প্রিয়ে শুভে, নম মোক্ষ প্রদ দেবী, নম সম্পদ প্রদায়ীকে। এবং তারপর সেই প্রদীপটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় এবং আপনার বাড়ির সদর দরজায়, আপনার বাড়ির জানলা, আপনার বাড়ির উঠোনে এবং আপনার পুরো বাড়িতে পারলে সেই প্রদীপের আলো দেখাবেন এবং পারলে এই কার্যটি প্রতিদিন করবেন এবং যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে এই কার্যটি করুন এবং তারপর প্রদীপটি আবার তুলসী মঞ্চে রেখে আসুন এবং প্রতিদিন আপনারা সন্ধেবেলা বাড়িতে ধুনো ধরান এবং সেই ধুনো সারা বাড়িতে দেখান এবং তার সাথে সাথে সপ্তাহে একদিন অবশ্যই সন্ধেবেলা বাড়িতে কর্পূর জ্বালান এবং কর্পূর আরতি করুন ভগবানের সামনে। দেখবেন এতে করে আপনার বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ শক্তি থাকে সেই নেগেটিভ শক্তি খুব সহজেই দূর হতে সাহায্য করবে। এবং অবশ্যই প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন, মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন, এতে করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে আসন্ন রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।